হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। অনেক ভোরবেলা উঠে কিন্তু স্নান মানে কাজটা সারা হয়ে গেছে, স্নানটা করিনি। তো স্নান করবো তার আগে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি এসছে, আর এখন বাজে 5:30 মতন বাজে। তো স্নানটা করব, কিন্তু মনে হচ্ছে যেন বৃষ্টির জলে ভিজি, কিন্তু ভিজলে হবে না, কারণ মায়াপুরে গঙ্গার জলে স্নান করে প্রচুর হারে ঠান্ডা লেগে জর্জরিত হয়েছিলাম। আর শরীর আমাদের কিন্তু এখনও ঠিকঠাক মতন সারেনি, এখনও আমাদের শরীর কিন্তু খুবই খারাপ। তারপরে স্নান টান সেরে নিলাম। আর এই দিকে গোপাল সোনার বাবাকে বললাম যে ফুল তুলতে, গাছে থেকে প্রচুর হারে ফুল ফুটেছে। তো দেখো, আমি কিন্তু আমার আগে এই দায়িত্বগুলো আমার একারই ছিল, আর এখন গোপাল সোনার বাবা কিন্তু করছে, তো তোমাদের সেটাও বলছি। তো তার আগে দেখো, আমাদের এই গাছটায় টগর ফুল কিন্তু প্রচুর হারে ফোটে, কিন্তু আমরা একটাও পাই না। কারণ কি বলো তো, ভোর থেকে এসে সবাই ফুল তুলে নিয়ে যায়। তো ফুল তোলে কিছু বলতে পারি না, কারণ ভগবানের সেবায় দেবে। কিন্তু এখন তো প্রচুর ফুল ফুটছে, তো সেই জন্যে একটু মনটাও খারাপ লাগে। আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে বলে কিন্তু কেউ ফুলটা তুলতে পারিনি। তো আমি বললাম যে সাদা ফুল অনেকদিন থেকে দেওয়া হয়নি গোপাল সোনাকে, তো একটু সাদা ফুল তোলো। তো সাদা ফুলও তুললো। আর এই দিকে আমাদের ছাদের গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। তো তোমরা দেখতে পাচ্ছ গাছটা কিন্তু পুরো আলো হয়ে গেছে। কিন্তু এত হারে বৃষ্টি হচ্ছে, তো স্নান করেও মনে হচ্ছে যেন ফের মনে হচ্ছে ভিজে যাব, কারণ ছাতাতেও ছানছে না। প্রচুর হারে বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ভালোও লাগছে, বৃষ্টির সময় বৃষ্টি হলে ভালো। আর আমার স্নান টান করা হয়ে গেছে, গিয়ে আমি কিন্তু চুল টুল কিছু আঁচড়াইনি, শুধুমাত্র তিলকটা করে নিয়েছি। আর যেহেতু আমার স্ত্রী ঘরের কাছে আমার গোপাল সোনার ঘর কিন্তু চিলেকটা ঘরের কাছে, তো ওখানে কিন্তু প্রচুর হারে ঝাপটা আসছে। তো গোপাল সোনার কাছে মনে হচ্ছে বৃষ্টির জল পড়তে পারে, কারণ এত ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কিন্তু ওপর থেকে মানে অ্যালবেস্টারে একটু চির খাওয়া আছে, ওখানে ওটা কি পিকচট বলে দিয়েছে, কিন্তু তবুও সানেনে ওখান থেকে খুব ভারী বৃষ্টি হলে ওখানে জল পড়ে। তো সেই জন্য গোপাল সোনাকেও তুলবো, তো তার আগে একটু ফুল টুল তুলছিলাম। আর আমি এদিকে ছাদেতে যে জালগুলো থাকে জল পাস হওয়ার, ওখানে এই ফুল পাতা নাতা পড়ে কিন্তু জাম হয়ে যায় যখন ভারী বৃষ্টি হয়, তো সেগুলো আমি একটু পরিষ্কার করছিলাম। আর ওরদিকে গোপালের বাবা ফুল টুল তুলছে, তারপরে এদিকে তিলক টিলক করতে এসে। তো সত্যি বলতে আমার এখন ভালো লাগছে, কারণ দেখো, তোমাদেরকে সব সময় বলতাম আমি আগে আমার গোপালকে আমি আগে একাই সেবা দিতাম। তো এখন দেখো, অনেক কষ্টের পর আমার স্বামীকে আমি ভক্তিপথে এনেছি। আর ভীষণ ভালো লাগছে, কারণ আমি একা একমাত্র ভোরবেলা উঠতাম। তো যেখান থেকে কিন্তু স্বামীর হরিনাম দীক্ষা হয়ে গেছে, ও কিন্তু প্রত্যেক দিন কিন্তু ভোরবেলা উঠে স্নান করে তিলক আচমন করছে। দুজনা একসঙ্গেই করছি, দুজনে একসঙ্গে গোপালকে তুলছি, গোপালের সেবা দিচ্ছি। মানে আমি যদি ঘরটা মুছি, গোপালের বাবা বাসন টাসনগুলো ধুইছে, তো ভালো লাগছে। তো আমার তিলক টিলকগুলো করা হয়ে গেছে, আর এদিকে আমি বসে আছি। আর এদিকে গোপালের বাবা তিলক করছে দাদুর সঙ্গে। আর দাদুর সঙ্গে তিলকের তো নাম বলতে হয়, আচমন করতে হয়, তারপরে মানে মঙ্গলাচরণ করতে হয়, প্রণাম মন্ত্র, ভগবানের প্রণাম মন্ত্র, এগুলো যেহেতু সমস্ত কিছু এখন নতুন আমার স্বামীর কাছে, তো সেই জন্য আমাকে বসেই সমস্ত কিছুটা দেখাতে হয়। আর দুজনে যা করি একসঙ্গে করি, আমি জোরে জোরে বলি, আর সেগুলো শুনে শুনে গোপালের বাবা বলে, তাহলে ওরও বলা হয়ে যায়। আর সত্যি বলতে আমিও যখন প্রথম দীক্ষা নিয়েছিলাম, তখন কিন্তু যত বইতে লেখা থাক, তখন কিন্তু আমার প্রচুর সময় লাগতো, আর ভয়ও লাগতো যে আমি কখনো পারবো কি না। কিন্তু আমি এখন আস্তে আস্তে সব পারি। আর এখনও যেহেতু আমি পারি বলে আমার গোপাল সোনার বাবাকেও সমস্ত কিছুটা দেখিয়ে দিয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছ, তোমাদের গোপাল সোনাদেরকে কত সুন্দর করে ফুল দিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি দেখো। আর এই সাইডটা কিন্তু যেখানে সাদা ফুল দিয়েছি, সাদা ফুলের জায়গায় কিন্তু জল পড়ছিল, ওখানে ওই জন্য একটা কাপড় দিয়ে তারপরে ওর উপরে সাদা ফুলটা দিয়েছি। তবে ফুল দিয়ে সাজাতে এত ভালো লাগছিল, আজকের প্রচুর ফুল তুলেছি, আর সম্পূর্ণটা ফুল দিয়েই সাজিয়েছি, খুব ভালো লাগছিল। তবে সাজাতে কিন্তু অনেকটা সময় লেগেছে। তো কত ভালো লাগছে দেখো আমার 3 গোপাল সোনাদেরকে। আর আজকের কিন্তু দুপুরে আর স্নান করাবো না, তো সেই জন্যে আমি গোপাল সোনাদেরকে একেবারে সুন্দর করে জামা টামাগুলো চেঞ্জ করে দিয়ে সুন্দর করে সাজিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি। আজকের যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, সেই জন্যে ঠান্ডা মানে আবহাওয়াটা রয়েছে, ওই জন্যে আর আমার গোপু সোনাদেরকে আর স্নান করাবো না। আর এই যে সকালবেলার বাল্যভোগে এখন নিবেদন করব
একটু লাড্ডু আর শশা। গোপু সোনার বাবা গোপালের সেবা টেবা দেওয়ার আগে চলে গেছে, মানে তুলে ওদের আচমন করিয়ে মুখ টুক মুছিয়ে প্রণাম টনাম করিয়ে যা যা করণীয় সেগুলো করে চলে গেছে। আর আমার এগুলো মানে ফুল টুলতে সারাতে তো একটু সময় লাগবে, তো সেই জন্যে দেরি হলো। তারপরে এদিকে ভোগ লাগাবো। আর এই যে ইস্কনের এখান থেকে কিন্তু আমি এই ধূপটা নিয়ে এসেছিলাম, আমার ভীষণ ভালো লাগে ওখানকার ধূপগুলো, সুন্দর, খুব সুন্দর ফ্লেভার, মানে খুব সুন্দর গন্ধ ভালো সব রকম ফুলের। তো আমি বিশেষ করে চন্দনটা খুব ভালো লাগে। আর সত্যি বলতে ধূপ ভালো লাগলেও কিন্তু অনেক টাকা করে দাম, একসঙ্গে 300 400 500 অনেক করে দাম। তো আমি একটু কম দামের দেখে নিয়েছি, মানে অল্প ধূপকাঠি নিয়েছি, যেটা এটাতে মনে হয় 150 কাঠি রয়েছে। আর এটা দেখো কি সুন্দর একটা ঝোলানো ব্যাগ, মানে ভালোও লাগছে। তো কোনোবারে আমার ধূপ কাঠি আনা হয়নি, আগেরবারে ধূপ আনবো বলেছিলাম কিন্তু আনা হয়নি, তাই এবারে নিলাম। আর একটা নিয়েছি গোপাল সোনার জন্যে একটা সুন্দর মিষ্টি রজনী যে আতর নিয়েছি, সেটা আমার গোপাল সোনার কিন্তু মানে এর আগে আমি লাগিয়েছি গায়ে, সেটা তোমাদেরকে দেখাইনি, যখন লাগাবো তখন তোমাদেরকে দেখাবো। তো সত্যি সব কিছুটাই আমার যা যা আস্তে আস্তে আশা পূর্ণ হচ্ছে, সবই কিন্তু আমার গোপাল সোনার পরিবারে, মানে গোপাল সোনার কৃপাতেই আমার হচ্ছে, আমার পরিবার পুরো ভক্ত পরিবার হয়েছে। আমার এটা ভীষণ ভালো লাগছে, আমার গোপালের কৃপায় সব কিছু হচ্ছে। তো সত্যি এরকম জীবনে যে এই পরিবর্তনগুলো আসবে কখনোই ভাবতে পারিনি। গোপাল সোনার কাছে প্রার্থনা করি যেন আরও আমরা ভক্তিপথে আরও বেশি করে যেন মানে এগিয়ে যেতে পারি, কখনোই যেন আমাদের মানে খারাপ পথে না আসতে হয়। সবাই, আমার স্বামী, পরিবার সবাই সন্তানদেরকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি। তো এইদিকে গোপাল সোনাদের দেখো সকালবেলা লাড্ডু দিয়েছি, আর লাড্ডু আর দিয়েছি আর ফুলের ওপরে দিয়েছি, ভীষণ ভালো লাগছে। আর আমার নয়ন সোনাকে দেখো কত কিউট লাগছে, খুব মিষ্টি লাগছে। তো ভালো লাগছে বেশ, অনেক দিন পরে সাজালাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর ভালো লাগলে একটা রাধে রাধে অবশ্যই লিখে দিও। তো সকালের সেবাটা আমার এখন হয়ে গেল, আবার বেলাতে আমি সেবা দেব। তো এখন ঘন্টাটা বাজিয়ে নিয়ে তো এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকলকে জানাই রাধে রাধে, হরি বল।